গরিবরা তোমার 500 বছর আগে যাবে, অথচ সাহাবিয়ে রসুল, ওনার আম্মা আল্লাহ রসুলের দায়ী ছিলেন। দায়ী বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। শেফা ওনার আম্মার নাম। সব বরকত প্রথমেই নিয়ে আনিছেন, দায়ী ছিলেন, দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, ওই আল্লাহ কারো পাওয়ার সম্ভব না। বলেন রোগ ব্যাধি কেন দিয়েছেন? কয়টা আল্লাহ পাওয়ার জন্য। রুগী যখন বিছনায় পড়া আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আমিনুল মারিদি তাসবিহুন, তো ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ ওপাশ করতে থাকে, তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে আনে, যেটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। এই জন্য মেরে দোস্ত, 60-70 বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো না। আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন এটা দেখা, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠল, কামানি আতামাদা আলা মালিহি কাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে, অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি রে? বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু ভোগ করবে কে? যারা পিছিয়ে রয়ে গেছে ভোগ করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে, বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে, যে আল্লাহ মা বাবা সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না, ভোগ কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি, আল্লাহ আমরা ঈশা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন? হ্যাঁ, জায়গা জমিনকে দিয়ে গেছে, বাপই তো দিয়ে গেছে, ঠিক না? নাহলে আপনি সম্পত্তির মালিক হলেন কোথেকে, বাপ বাড়ির মালিক হলেন কেউ কোথেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে যে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়া গেছে? বাপের রেখা গেছে, ওইটার উপরই তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই যে আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমা করে দিয়ে গেছে। কবরের পাশে তো দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি
কি সব রাইখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে পাওয়ার জন্য। হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার জন্য, রব্বে কাবার কাছে। সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না। আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকাল বেলা যখন ডোবে তখন সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখবে না। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখন এশা পড়তে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি যে রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে। ইমানই কি কি ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায় যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে একটু দুইজনে কথা বইলা ঘুমাই। এশারের নামাজ হলো এটা, চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে না। কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। তো সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই হবে। এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করেছি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেন যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাবো, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো, পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে নেব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ, হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মৌত মরতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে পারে। না পারে না? হ্যাঁ পারে। একটা মনে উঠলো বাবু, আলো আগে বলে নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেইলি আমি হজের সওয়াব কামাবো, প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো, হজের সওয়াব। কিসের? কবুল হজের সওয়াব। কবুল হজের সওয়াব মিলবে। 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কত ভাবে?
কত ভাবে? 14 ভাবে। আর 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ কইরা এসে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি। বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু এরশাদ কইরা বলা যাবে কবুল হজের সওয়াব। না বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা মুস্কি হাসি দিলে কবুল হজের, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো একটা মুস্কি হাসি দিব, বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায়। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যায়ও কবুল হজের সওয়াব কি কি পাওয়া যায়। আবার হজ কইরো আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইছে না পাজি হয়ে আইছে? হজ কইরা আইসো, মানুষের মুখে এই কথা, হজ কইরা আসছে না হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না করো হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করব না, দুনিয়ার দিকে তাকায় আর দৌড়াবো না। 60-70 বছরই তো, 60-70 বছরই তো। কবির কথাই তো সত্য, আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া। মৌত তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मौत আসতে দেরি, মাটির সাথে মিলায়া দিতে দেরি করবে না। শতকরা কয়জন? তাহলে 90 জনই তো আল্লাহ দ্রোহী। আল্লাহ ডাকলো না, আসলো না, কে ডাকছিল? আপনাকে আজান লাউড স্পিকারে হয় না? কোন টঙ্গিবাড়ির কোন মসজিদে লাউড স্পিকার ছাড়া আজান হয় না? কার কানে আমাদের আজানের আওয়াজ যায় না, কিন্তু মসজিদে তো আসে না। ওর চেয়ে বড় খোদাদ্রোহীকে, আমার কথা না, কিতাবওয়ালারা লেখছেন, না লেখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা। কিতাবে লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, ওর চেয়ে বড়, ওর চেয়ে বড় কেউ নেই। আর অহংকার এটা আল্লাহর গুণ, মুতাকাব্বির। 99টার ভিতরে একটা এটাও তো অহংকার। আল্লাহ অহংকার অধিকারী, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। আল্লাহ ডাকলো, আসুন। ওই জন্য বুড়া আঙ্গুল দেখাইলো আল্লাহকে যে আপনি ডাকেন, তাতে কি আসে যায়, আমি আসবো না। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। 24 ঘন্টা কাঠটা বুক করে, কাঠটা কার অক্সিজেন ব্যবহার করেন, সমস্ত নেয়ামত কার ভোগ করি? 24। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কপাল পোড়া কিভাবে? আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়ে আয়। আল্লাহ কি করবো আয়সা? তা আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো।
মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তুই আর আমি কথা বলবো, আর কি করব? বলছে আমার সবচেয়ে কাছে হবি তুই। মুসলিম শরীফে আছে, সেজদাকারীর চেয়ে আল্লাহর কাছে কেউ হয় না। একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায়। তার এক হাদিসে আছে কতটুক কাছে, বলছে সাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান, বিলকুল আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। মধ্যখানে কোনো পর্দা থাকে? তার এক হাদিসে আছে লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। এই জন্য সবচেয়ে বড় হতভাগা ওই ব্যক্তি, কপাল পোড়া ওই ব্যক্তি। আল্লাহ ডাকলো কাছে নেওয়ার জন্য, তারপর আসলো না। পঞ্চম হইল ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। আমরা যেরকম বলি বিয়ে বাড়িতে যায়া খানা পায় নাই, তোর ভাগ্যটা ঠিক ভালো না। হতভাগা মানি ভাগ্যহীন, ভাগ্য ছাড়া, কপাল ছাড়া, হতভাগা। কেননা নামাজির চেয়ে বড় ভান্ডার আল্লাহ কাউকে দেন না। নামাজ একমাত্র জিনিস আল্লাহর ভান্ডার থেকে লওয়ার জন্য, আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি? অহমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই আয়াতে ইঙ্গিত দিতেছেন আল্লাহ যে রিজিকের ভান্ডার উঠায়া তোকে দিয়া দেব। কিন্তু আজান শুনলো তারপরও আসলো না। তাইলে ৯৯ না হোক ৯০ মানুষ তো আমরা নাফরমান। পালার উচিত ছিল না। আপনার বিরোধিতা করলে আপনি দুইবারের জায়গায় ৩ বার সহ্য করবেন, চতুর্থবার তো করবেন না। করবেন? যেটি ৫ বার যে আল্লাহর বিরোধিতা করে, মাসে যে ১৫০ বার করে, বৎসরে যে ১৮০০ বার করে, ৫ ওয়াক্ত হিসাবে ধরলাম, ৫ ওয়াক্ত হিসাবে ৩০ দিনে ১৫০ বার, বৎসরে ১৮০০ বার যে আল্লাহর বিরোধিতা করলো। তারপরে তো আল্লাহ পালতেছে। ওই যুবকের কারণে পালতেছে, যে যুবককে দেখা আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে, হায় তুমি যদি জমিনে না থাকতে। আল্লাহ উঠায় নিয়ে আনেন না রে, আল্লাহ বলে সীমা রেখা দিছি, আগে উঠাই তো উঠাই কি করে। সীমা রেখা তো দিয়া ফেলছি, আগে উঠাই তো উঠাই কি করে। বিদায় যুবকের দিকে তাকায় সবাইকে পালবো। যাও, সবাইকে পালতেছে কাকে দেখা? যুবকের দিকে দেখা পালতেছে। একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন। এখানে তো মেয়ে পক্ষ খাওয়ায়, ছেলের পক্ষ খাওয়ায়, ঠিক না? মেয়ের পক্ষেরটা হয় কি, এটার নাম কি? বিয়ের অনুষ্ঠান, ঠিক না? আর ছেলের পক্ষেরটা হয় বৌবাট, ঠিক না? এখন মনে করেন আপনি
মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিছে, আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপনজন, কিন্তু এ ছিল আপনার দুশ্মন। কি ছিল? আপনার সাথে কিছু কি ছিল, কিন্তু দাওয়াত দিছে কে? মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছে, ঠিক না? খাওয়ান না, খাওয়ান না, মনে মনে কি কন? মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো বেইবাড়ির পক্ষে ফাইসা গেছি, খাওয়া এত আজকে দিলাম, একলা আসলে খবর আছিল। না খাওয়াইতাম, উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগাইয়া দিতাম, তুই আমার বাড়ি দিয়েছিস কেন, ঠিক না? আল্লাহ বলে আসো তো দুশ্মন বটে, কিন্তু যুবক দুনিয়াতে আছে এই জন্য তোমাকে খাওয়াইতেছি, নাইলে তোমাকে খাওয়াইতাম না। লাউলা শাবাবা কুশা। তা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, কসম খোদা, আল্লাহ যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, যুবককে যৌবন দিছে, টাকাওয়ালাকে টাকা দিছে, যাকে সম্পদ আলাকে সম্পদ দিছে, শক্তিওয়ালাকে শক্তি দিছে, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে, যাকে যা কিছু দিছে বুঝাইতে চাইতেছে। টাকাওয়ালাকে টাকা দিয়া বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু করা তোর পক্ষে সম্ভব ছিল না, তো টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব না, বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না। টাকা দিয়া এমন জিনিস করা, এমন জিনিস করা সম্ভব। আমি হাদিস দিতেছি, তুবাল আমির আলা বাবিল ফকির। কোন ধনী যদি খুঁজা খুঁজা ফকিরের গরিবের দরজায় যায় খটখটাইল, আর গরিব দরজা খোলার পরে বলল আপনি কেন আসলেন? বলল আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো, তুমি জানবে আমি জানবো, কেউ জানবে না, আমি বিকালবেলা পৌঁছায় দিব। আর যদি গনি এই গরিবের প্রয়োজনকে মেটায়া দিল, আল্লাহ বলে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। তুবাল আমিন। হুজুররা আবার রাগ হয়ে যায় না, সারা রাত্রের আবেদও আর সমান উত্তম না, সারা দিনের রোজাদারও আর সমান উত্তম না। ও সবার উপরে ওটা যার কাছে মাল আছে ওই সম্ভব, আর কারো সম্ভব না। বুঝাইতে পারলাম? মাল দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি। শক্তিশালী শক্তি আছে, দেখলো দুর্বল বোঝা উঠাইতে পারে না, শক্তি দিয়া বোঝা উঠাইলো, কই পৌঁছায় দিতে হবে, জাগা মতে পৌঁছায় দিল। তাহলে এক দিনের একরাম হইতে পারে, এক দিনের একরাম করার কারণে, দুর্বলের সহযোগিতার করার কারণে সে জান্নাতের ওইখানে পৌঁছবে, সারা দুনিয়ার দুর্বল মিলে ওইখানে পৌঁছতে পারবে না। যদি বলেন গরিবরে কি দিছে, গরিবরেও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য। কিয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আমগো হিসাব কিসের, দুনিয়াতে তো এটাই দেয় নাই। কি দেয় নাই? কি দেয় নাই? মাল দেয় নাই, মাল। আবার কি হিসাব? আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না,
আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চেতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা 10 জন আছেন, 10 জন। 10 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে, গরিবরা তোমার 500 বছর আগে যাবে। অথচ সাহাবিয়ে রসুল, ওনার আম্মা আল্লাহ রসুলের দায়ী ছিলেন। দায়ী বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। শেফা ওনার আম্মার নাম। সব বরকত প্রথমেই নিয়ে নিছেন, দায়ী ছিলেন, দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, ওই আল্লাহ কারো পাওয়ার সম্ভব। বলেন রোগ ব্যাধি কেন দিয়েছেন? কয়টাও আল্লাহ পাওয়ার জন্য। কি রোগী যখন বিছনায় পুরা আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আনিনুল মারিদি তাসবিহুন, তো ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ ওপাশ করতে থাকে, তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে আনে, যেটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। এই জন্য মেরে দোস্ত, 60-70 বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো। আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন এটা দেখা, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠল, কামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে, অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি রে। বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু বুক করবে কে? যারা পিছিয়ে রয়ে গেছে বুক করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে,
বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে যে আল্লাহ মা বাবার সম্পত্তি আমাদেরকে দেয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না। বুক কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি। আল্লাহ আমরা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনেই দোয়া করছেন? হ্যাঁ, জায়গা জমিনকে দিয়ে গেছে, বাপই তো দিয়ে গেছে, ঠিক না? নাহলে আপনি সম্পত্তির মালিক হলেন কোত্থেকে, বাপ বাড়ির মালিক হলেন কেউ কোত্থেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে যে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়া গেছে? বাপের রেখা গেছে, ওইটার উপরে তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই যে আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমা করে দিয়ে গেছে। কবরের পাশে তো যারা দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি কি সব রাইখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে পাওয়ার জন্য। হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার জন্য, রব্বে কাবার কসম। সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না। আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য, সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকাল বেলা যখন ডোবে, তখন সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখবে না। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখন এশা পড়তে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি যে রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে। ইমানই কি কি ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বইলা আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায় যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে একটু দুজনে কথা বইলা ঘুমাই। এশারের নামাজ হলো এটা। চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে না। কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। তো সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই হবে। এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিবুহু। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করছি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাবো, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে নিব, আল্লাহকে রাজি করব,
আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ, হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মৌত মরতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে না পারে না? হ্যাঁ হ্যাঁ পারে। একটা মনে উঠলো বাবু, আলো আগে বলে নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেইলি আমি হজের সওয়াব কামাবো, প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো, হজের সওয়াব। কিসের? কবুল হজের সওয়াব। কবুল হজের সওয়াব মিলবে। 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কত ভাবে? 14 ভাবে। 14 ভাবে। আর 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ কইরা এসে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো। বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু এরশাদ কইরা বলা যাবে কবুল হজের সওয়াব, না বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা মুস্কি হাসি দিলে কবুল হজের, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো একটা মুস্কি হাসি দিব, বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায়। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যায়ও কবুল হজের সওয়াব কি কি পাওয়া যায়। আবার হজ করেও আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইসে না পাজি হয়ে আইসে। হজ করে আইসো, মানুষের মুখে এই কথা, হজ করে আসছে না হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না করেও হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলবো, আসেন আজকে তওবা করে অঙ্গীকার করব যে আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করব না, দুনিয়ার দিকে তাকায়া আর দৌড়াবো না। 60-70 বছরই তো, 60-70 বছরই তো, কবির কথাই তো সত্য। আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া, মৌত তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া, মৌত আসতে দেরি, মাটির সাথে মিলায়া দিতে দেরি করবে না। যদিও সারাদিন নিশা মাথার ভিতরে থাকে, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, ও জিনত নিরালি हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस, এটা বড় উপলব্ধির জায়গা, চিন্তার জায়গা, বড় ভাবনার জায়গা, বড় ভাবার জায়গা, অনর্থক সৃষ্টি না। কসম খোদার যুবক, তোমার যৌবন অনর্থক না, পুরুষের পুরুষত্ব অনর্থক না, নারীর নারীত্ব অনর্থক না। একটা সারা জগতের বিনিময়ে একজনের যৌবন কিনা যায় না। সমগ্র জগতের ভান্ডার যদি একদিকে রাখেন, তারপর যুবকের যৌবনের দাম বেশি হবে। যৌবন অমূল্য রত্ন,
যার কোনো মূল্য দুনিয়ার কোনো সৃষ্টি দিয়ে মেটানো যায় না। পুরুষের দাম এত, নারীত্বের দাম এত। যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করেন, যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করেন। তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানিয়ে দেখাইছেন দুনিয়াকে, নাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না। কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য। পুরুষকে আকলের পর্দা খোলার জন্য। পুরুষ একটু দেখ, ওর ভিতরে পুরুষত্ব নাই, ও তৃতীয় লিঙ্গ। আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম। নারীকেও বলতেছে একটু তাকায় দেখ, ওর দিকে নারীত্ব নাই, তৃতীয় লিঙ্গ। ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম, কিন্তু তোকে বানাই নাই। এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় দেখায় দিছে। আরে তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না। অমূল্য রত্ন এটা বোঝানোর জন্য। বিদায় তওবা করবেন? একটা অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে এই মজলিসে যারা আছে, যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতেছে, যে আজকের থেকে নামাজ কোনো ভাবে ছাড়বে? পারবেন? আরেকটা কথা সর্বশেষ, বাংলাদেশের জন্য এই সুযোগ আছে বিদায় বললাম, নাইলে বলতাম না। আমার কিন্তু দুনিয়ার 102টা দেশ ঘোরা হয়ে গেছে এই সফরে। এতদিন 99 ছিল, এখন 102টা হইল। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন বাড়তে থাকো। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হক্কানি আলেম আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে যত বেশি, মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবেন, যত বেশি কাছে হবেন, যত বেশি মোহাব্বত করবেন, যত বেশি জোর হবে, যত বেশি মিল হবে, খোদার কসম তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন। এই জন্য অঙ্গীকার করেন, আজকের থেকে আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো। পাক্কা? কোনদিন আঙ্গুল উঠাবো না। আঙ্গুল বোঝেন? হ্যাঁ, কোনদিন আঙ্গুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো আলতু ফালতু জায়গায় বসে হাত উঠাই নেয়, কোনো স্কুলে বসা না, কোনো মাঠে বসা না, কোনো ঘাটে বসা না, কোনো হাটে বসা না, কোনো বাজারে বসা না। আল্লাহ স্বয়ং আপনার ঘরের ভিতরে বসে হাত উঠায় দিয়েছে। ভিক্ষার হাত বিলকুল বাড়ির ভিতরে বসা। কাদেরকে নিয়ে উঠাইছি এটাও দেখেন মালিক, কাদেরকে নিয়ে উঠাইছি। বিদায় বেশি চাবো না, এতটুকু তো চাবো অবশ্যই, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আল্লাহ আজকের প্রত্যেক শ্রোতা যেন কবুল হয়। আমার আওয়াজ যত দূর গেছে, যার কানে বাড়ি খাইছে, বুঝুক আর না বুঝুক, আল্লাহ সেও যেন কবুল হয়। এই ওয়েদারের ভিতরে মিলা, সারা দুনিয়ার অক্সিজেনের ভিতরে মিলা গেছে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়, দুনিয়ার উম্মতে মুহাম্মদি যেন আজকে কবুল হয়। কবুলিয়াত চাই, আমাদের গুনাহ খাতা মাফ চাই। জানি একটু পরে আপনি ঘোষণা দিবেন ইরজিউ মাগফুরান লাক, একটু পরেই আপনি বলবেন যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ এমনই যেন হয়, এমনই যেন হয়।
এমনই যেন হয়, এমনই যেন হয় আমাদের গুনাহ মাফ হয়ে যায়, নেকির জায়গা গুনার জায়গা যেন নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। আল্লাহ চার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আমাদের কাছে দোয়া চাকান না চান, যত অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা নসিব করেন। যত মুর্দে খান কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে এই আয়োজন যারা করছে, তাদের আত্মীয় স্বজন যারা যেখানে ঘুমায় আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে, সবাইকে মাফ করা দেন। কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে তারপরও মাফ করা দেন। কবর জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে শান্ত বানায়, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন, শান্ত বানায় দেন। আল্লাহ সর্বকিছু আপনি ঠিক করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে তো মুসাফানা গাড়িতে বসে ওটা যার কাছে মাল আছে ওই সম্ভব, আর কারো সম্ভব না। বুঝাইতে পারলাম? মাল দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি। শক্তিশালী শক্তি আছে, দেখলো দুর্বল বোঝা উঠাইতে পারে না, শক্তি দিয়া বোঝা উঠাইলো, কই পৌঁছায় দিতে হবে, জাগা মতে পৌঁছায় দিল। তাহলে এক দিনের একরাম হতে পারে, এক দিনের একরাম করার কারণে, দুর্বলের সহযোগিতার করার কারণে সে জান্নাতের ওইখানে পৌঁছবে, সারা দুনিয়ার দুর্বল মিলা ওইখানে পৌঁছতে পারবে না। যদি বলেন গরিবরে কি দিছে, গরিবরেও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার জন্য। কিয়ামতের মাঠে গরিবের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমগো হিসাব কিসের, দুনিয়াতে তো এটাই দেয় নাই। কি দেয় নাই? কি দেয় নাই? মাল দেয় নাই, মাল। আবার কি হিসাব? আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চেতা। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলবে এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায় মুবাশশারা 10 জন আছেন, 10 জন। 10 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে, গরিবরা তোমার 500 বছর আগে যাবে।
অথচ সাহাবিয়ে রসুল, ওনার আম্মা আল্লাহ রসুলের দায়ী ছিলেন। দায়ী বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। শেফা ওনার আম্মার নাম। সব বরকত প্রথমেই নিয়ে নিছেন। দায়ী ছিলেন, দায়ী। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, এই আল্লাহ কারো পাওয়ার সম্ভব। বলেন রোগ ব্যাধি কেন দিয়েছেন? এটাও আল্লাহ পাওয়ার জন্য। কি রোগী যখন বিছনায় পুরা আহ আহ করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতারা আনিনুল মারিদি তাসবিহুন, তো ফেরেশতা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকে। যখন এপাশ ওপাশ করতে থাকে, তখন দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হইতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ হয়, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ আল্লাহ এই উম্মতকে উঠায় নিয়ে আনে, যেটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আর আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য দিছেন। এই জন্য মেরে দোস্ত, 60-70 বছর এখানে থাকবো, বেশি দিন থাকবো। আসেন এই দিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আলা এত উপরে উঠা গেল, আমি এত নিচে রয়ে গেলাম। এদিকে দেখেন না, ছাড়েন এটা দেখা, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠল, কামানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে, অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝাইতে পারি রে? বুঝছেন? যত অর্জন করছো সব এখন মরার সাথে সাথে কি হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু ভোগ করবে কে? যারা পিছিয়ে রয়ে গেছে ভোগ করবে ওরা, ঠিক না? হ্যাঁ, কি আজ পর্যন্ত কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে, বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠায় দোয়া করতে, যে আল্লাহ মা বাবা সম্পত্তি আমাদেরকে দেয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না, ভোগ কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি, আল্লাহ আমরা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনই দোয়া করছেন? হ্যাঁ, জায়গা জমিনকে দিয়ে গেছে, বাপই তো দিয়ে গেছে, ঠিক না? নাহলে আপনি সম্পত্তির মালিক হলেন কোত্থেকে, বাপ বাড়ির মালিক হলেন কেউ কোত্থেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে যে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়া গেছে? বাপের রেখা গেছে, ওইটার উপরে তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই যে আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমা করে দিয়ে গেছে। কবরের পাশে তো যারা দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি কি
সব রাইখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা মালিহি কাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন আল্লাহকে পাওয়ার জন্য, হায়াত দিছে তো আল্লাহ পাওয়ার জন্য। রব্বে কাবার কসম, সকাল যার মিলছে এই কথা বুঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পাইছো। নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য, সুবর্ণ সুযোগ। ইচ্ছা করলে তুমি আজকে অনেক কিছু কামাইতে পারো। আবার বিকাল বেলা যখন ডোবে, তখন সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারো। হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেখবে না। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখন এশা পড়তে পারবো তারা মনে এই কথা গাইতা নিতে পারি যে রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে। ইমানই কি কি ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বলে আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বলে আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো যে তুমি ঘুমায় যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে একটু দুজনে কথা বইলা ঘুমাই। এশারের নামাজ হলো এটা। চলো না একটু দুইজনে কথা বইলা ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে না। কত মানুষই তো ঘুমের ভিতরে চলে যায়। তো সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত যেমন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই হবে। এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিবু। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করেছি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করব যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়া কি করা যায়। নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করব, আল্লাহকে পাব, আল্লাহকে পায়া নিব, আল্লাহকে অর্জন করব, আল্লাহকে লাভ করব, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো, পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে নিব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত। হ্যাঁ, হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মউত মরতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব কামাইতে না পারে না। হ্যাঁ পারে। একটা মনে উঠলো বাবু, আলো আগে বলে নেই, মা বোনরা যদি ইচ্ছা করে ডেইলি আমি হজের সওয়াব কামাবো। প্রত্যেক মা বোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো, হজের সওয়াব। কিসের? কবুল হজের সওয়াব। কবুল হজের সওয়াব মিলবে। 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কত ভাবে? 14 ভাবে। কত ভাবে? 14 ভাবে।
14 ভাবে, আর 15তম হলো হজ কইরা হজের সওয়াব নেওয়া। কিন্তু কোনো হাজি হজ কইরা এসে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো। বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু এরশাদ কইরা বলা যাবে কবুল হজের সওয়াব, না বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, বলা যাবে। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখা মুস্কি হাসি দিলে কবুল হজের, এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকের থেকে যদি যুবক মনে করে, যার মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো একটা মুস্কি হাসি দিব, বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া যায়। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যায়ও কবুল হজের সওয়াব কি কি পাওয়া যায়। আবার হজ করলেও আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইসে না পাজি হয়ে আইসে? হজ করে আইসো মানুষের মুখে এই কথা, হজ করে আসছে না হাজি হয়ে আসছে না পাজি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না করেও হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। বিশেষ করে যুবকদেরকে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখা বলবো, আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে আজকের থেকে সময় জীবনের মুহূর্তগুলো আর বিনষ্ট করব না, দুনিয়ার দিকে তাকায় আর দৌড়াবো না। 60-70 বছরই তো, 60-70 বছরই তো, কবির কথাই তো সত্য। আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া, মৌত তো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मौत আসতে দেরি, মাটির সাথে মিলায়া দিতে দেরি করবে।